গত ৩ তারিখ রায় ঘোষণার দিন স্কুলে গেছিলেন। তারপরে আর স্কুলমুখী হননি রুমা পণ্ডিত। বাড়িতে বসে নতুন করে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। রুমা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর কথায় তার ভরসা নেই, তাই সময় নষ্ট না করে পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। গতকালকে উনি ডেকেছিলেন আমাদেরকে, কিন্তু আমি সেখানে যাইনি, কারণ মুখ্যমন্ত্রীর উপর আমার সে ভরসাটা আর নেই। 21শে জুলাই উনি ধর্মতলায় যে ডাক দিয়েছিলেন এবং সেখানটাতে আমাদেরকে বলেছিলেন যে কোনো যোগ্য প্রার্থীদের কারুর কোনো চাকরি যাবে না, কিন্তু তৎসত্ত্বেও 10 মাস পেরোতে না পেরোতেই আমাদের প্রত্যেকের কিন্তু চাকরি গেল। সেক্ষেত্রে আমার আর মুখ্যমন্ত্রীর ওপর কোনো ভরসা নেই। আর কালকের সভাতে উনি যেগুলো কথাগুলো বললেন সেগুলো সবটাই আমি টিভিতে শুনেছি। সেখানটাতে সবটাই উনি যেটা আমাদের জন্য করতে পারতেন, স্যাগ্রিগেশনটা তো দিয়ে দিতে পারতেন, তাহলে তো সেক্ষেত্রে যোগ্য এবং অযোগ্যের লিস্টটা যদি সুপ্রিম কোর্ট পেয়ে যেত তাহলে তো আমরা ন্যায় বিচারটা পেয়ে যেতাম। কিন্তু উনি সেটা না করে কিভাবে অযোগ্যদের কিভাবে বাঁচানো যায় সেই কথা প্রথমে শুরু থেকে লাস্ট পর্যন্ত একভাবে বলে গেলেন। এবং বাড়িতে টিভিতে বসেই দেখলাম যে কিভাবে সেখানটাতে ওখানটায় ঢোকা নিয়েও, গেট পাস নিয়েও আগামী দিনে ভাবছি যে সুপ্রিম কোর্ট যেরকম রায় দিয়েছে আমাদের ফ্রেশ সিলেকশনের মাধ্যমে যেভাবে নিয়োগ করা হবে, আমার মনে হয় সেই পথে এগোনোই ভালো। তার জন্য কি প্রস্তুতি নিচ্ছেন? তার জন্য আমরা পড়াশোনা শুরু করে দিয়েছি অলরেডি, কিন্তু এখন একটাই সমস্যা যে 2016 সালে যে পরিস্থিতি, যে আর্থসামাজিক অবস্থা আমাদের ছিল, আজকে কিন্তু 2025 সালে এসে দাঁড়িয়ে সেই অবস্থাটা আমাদের নেই। কতটা কেমন করে উঠতে পারবো জানি না, তবে পরীক্ষা তো আমাদের সবসময় দিতেই হচ্ছে। অগ্নি পরীক্ষা, সীতার অগ্নি পরীক্ষার মতন আমাদের এখনও দিয়ে যেতেই হবে। না, এখনো পর্যন্ত আমি স্কুলে যাচ্ছি না, কারণ সুপ্রিম কোর্ট তো রায় দিয়েই দিয়েছে যে পুরো প্যানেলই বাতিল। সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে স্কুলে যাওয়াটার দরকার নেই। আর মুখ্যমন্ত্রী কালকে বিশেষ করে যেটা বলেছে যে আমরা ভলেন্টিয়ারি সার্ভিস দিতেই পারি, সেটা আমার স্কুলে যাওয়ার দরকার নেই। আমি বাড়িতে বসেও আমার স্কুলে যে সমস্ত স্টুডেন্ট বা পড়ুয়ারা রয়েছে তাদেরকে বাড়িতে ডেকেও আমি ফ্রিতেই এমনি ভলেন্টিয়ারি সার্ভিসটা দিতে পারি। আর তাছাড়া উনি আমাদেরকে শান্তিপুর তন্তুবাই সংঘ বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন রুমা পণ্ডিত। দুটো সরকারি চাকরির সুযোগ ছিল তার হাতে। বাড়ি ও চাকরি দুদিক সুন্দরভাবে সামলাতে বাড়ির কাছের এই স্কুল টিচারের চাকরি তিনি ছাড়েননি। 2016 সালে এসএসসি দিয়ে নিজের যোগ্যতায় এই চাকরি পেয়েছিলেন রুমা, তাই তিনি কোনো করুণা চান না। গত 7 তারিখ ইন্ডোর স্টেডিয়ামের বৈঠকেও যাননি, বাড়িতে বসেই সবটা সামলেছেন। তার কথায় ভলেন্টিয়ারি সার্ভিস যদি দিতেই হয় তাহলে বাড়িতে বসেই তিনি দেবেন। ভীষণ কষ্ট লাগছে, পুষিয়ে দেবো মানেটা কি? আমরা আমাদের যোগ্যতার বলে ওই স্কুলে চাকরিটা পেয়েছি, সেখানে পুষিয়ে দেবো কথাটা নেওয়া যায় না। এখন কতটা কি হবে জানি না, তবে চেষ্টা করে যাচ্ছি। অগ্নি পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতেই হবে, তা নাহলে এই সমাজ আমাদেরকে বাঁচতে দেবে না। কিভাবে বাঁচতে দেবে? বলবে যখনই আমি উত্তীর্ণ না হব তখন বলবে যে এ অযোগ্যই ছিল, তাহলে ঠিকই হয়েছে ব্যাপারটা। তখন আমি সেখানে কি করে বাঁচবো? একটা বাঁচা এবং মরার লড়াই চলছে এখন। নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট, দ্য ওয়াল।